নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেন্ডি আলুর নিরামিষ। তো এইভাবে একবার ভেন্ডি বা ঢেঁড়স রান্না করে দেখুন। এই গরমের দিনে দুপুরবেলা এই রেসিপি থাকলে এটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। তবে এই রেসিপির জন্য একটু জালি দেখে ভেন্ডি নিতে হবে। আর ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নেব। বড় ভেন্ডিগুলো 2 ভাগ করে নিয়েছি, আর ছোট ভেন্ডিগুলো কিন্তু গোটায় রেখেছি। তো দেখুন, এইভাবে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি। এখন এই ভেন্ডির মধ্যে দিতে হবে একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন। লেবুর রস দিলে এই ভেন্ডিতে যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। অনেকে কিন্তু এই কারণেও খেতে চায় না। তো এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে। তারপরে দিয়েছি অল্প করে একটু লবণ, খুবই অল্প দিতে হবে। আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এইভাবে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটাকে এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেই ভেন্ডিটা। এখন এই ভেন্ডিটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, উপরে হালকা হালকা ভাজার একটা দাগ চলে আসছে। এইভাবে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এখন এই ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। এখানে আমি ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এখন এই কড়াইতে আরও 2 চামচ সরষের তেল যোগ করে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু কালো জিরা। আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন এই ঝাল আর এই কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি কিভাবে। তো প্রথমে নিয়েছি হাফ চামচ নিয়েছি এখানে কালো সর্ষে, হাফ চামচ নিয়েছি এখানে হলুদ বা সাদা সর্ষে, আর তারই সঙ্গে নিয়েছি হাফ চামচ পোস্ত। এইভাবে অল্প অল্প করে মশলাগুলো নিতে হবে। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট ছোট করে কেটে। আর দিয়েছি একটু লবণ। তবে এখানে আপনারা পোস্ত যদি না দিতে চান, শুধু সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। এখন এই সর্ষে আর পোস্তটাকে বেটে নেব। তো আমি যেহেতু মিক্সচার জারে বেটে নেব, সেই কারণে প্রথমে জল না দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে মিহি করে একটা মশলা বানিয়ে নেব। দেখুন, একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, আলুটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু মাঝে মধ্যে ঢাকনা দিতে হবে, আবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে একই সাইডে ভাজা হবে একভাবে ঢাকা দিয়ে রেখে দিলে। তো দেখুন, আলুটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন, আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি ছোট একটা টমেটো দিয়েছি এইভাবে কেটে। বড় টমেটো হলে তাহলে অর্ধেক দেবেন। আর তার সঙ্গে দিয়েছি লবণ। তবে মশলার সঙ্গেও কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর এখন এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো
হাফ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, আর অল্প করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো হবে না। আর টমেটো খুব তাড়াতাড়ি এখানে নরম হয়ে যাবে লবণ দেওয়ার কারণে। তো দেখুন এখানে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন এখানে যোগ করে দিয়েছি এই ভেজে রাখা ভেন্ডিগুলো। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা পোস্ত আর সর্ষে। জার ধুয়ে আমি এখানে জলও যোগ করে দিয়েছি। তো এই রেসিপিতে যতটা জলের প্রয়োজন আমি ঠিক সেইভাবে জলটা দিয়েছি। ঝোলটা কিন্তু খুব বেশি থাকবে না, একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে জলটা দিয়েছি, এইভাবে করে কিন্তু জলটা দিতে হবে। এখন দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে দিয়েছি এখানে কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে এখানে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। দিলে পরে দুর্দান্ত একটা ফ্লেভার হবে, তবে আপনারা যদি দিতে না চান তাহলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। যেহেতু সর্ষে বাটা আছে সেই কারণে আমি একটু দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে দেখবেন, ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর ভেন্ডিও ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে যতটা সম্ভব। একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন এইভাবে, আশা করি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।